আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরী উদ্যোগে আয়োজিত এসএসসি এবং দাখিল যারা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছ মেধাবী বন্ধুদের নিয়ে আজকের সুন্দর আয়োজনে সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, বাংলাদেশের মেধাবী ছাত্রদের প্রান্তীয় ছাত্রনেতা, আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক, আজকে এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব ডক্টর মোবারক হোসেন ভাই, মঞ্চে উপবিষ্ট আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি শহীদ কাফেলার কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য কেন্দ্রীয় মানসিক সম্পাদক জনাব মাসুক আহমেদ ভাই, সম্মানিত নেতৃবৃন্দ, সামনে বসা তার সবচেয়ে নিকটতম আত্মীয় এসএসসি এবং দাখিল যারা জিপিএ 5 পেয়ে মেধা স্বাক্ষর রেখেছ আমার সে মেধাবী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মেধাবী বন্ধুদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, বন্ধুরা তোমরা পড়াশোনা করে এসএসসি এবং দাখিলের কৃতিত্বের স্বাক্ষর বহন করেছ। তোমরা আগামীতে এইচএসসি ভালো রেজাল্ট করে আগামীতে তোমাদের স্বপ্ন পূরণে, আব্বু আম্মুর স্বপ্ন পূরণে, আগামীতে একজন সফল মানুষ হিসেবে তুমি নিজেকে উপস্থাপন করবে। আমরা আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য দোয়া চাচ্ছি। সম্মানিত বন্ধুরা, আমরা মূল কথা শুনবো আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে। তোমাদের কাছে আমি বিনয়ের সাথে একটি বিষয় অনুরোধ করতে চাই মেধাবীদের কাছে, যে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা, সবচাইতে ভালো কথা, সবচাইতে আকর্ষণীয় কথা, অথেন্টিক, রিলায়েবল, রিয়াল, অ্যাকসেপ্টেবল, ফ্রি ফ্রম অল ডাউট, সে বক্তব্য হচ্ছে কোরআনের বক্তব্য। তোমাদের কাছে আমি কোরআন থেকে একটা বক্তব্য দিতে চাই। বন্ধুরা, পৃথিবীর সব কিছুর মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিন, উনি মানব জাতিকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, মা গাররাকা বিরব্বিকাল কারীম, তোমাকে কিসে দোকায় ফেলে দিল? কেন তুমি আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ অনুযায়ী লাইফ লিড করতে পারছো না? কেন তুমি আল্লাহ তাআলার নির্দেশনা মোতাবেক তোমার সময়কে ব্যবহার করতে পারছো না? কেন তুমি আল্লাহর দেওয়া দায়িত্বকে ঠিকঠাক মতো আঞ্জাম দেওয়ার ব্যাপারে সিরিয়াসলি তুমি রুল প্লে করতে পারছো না? অথচ আল্লাযী খালাকাকা, সেই আল্লাহ তাআলা তোমাকে তৈরি করলেন। আল্লাহ তৈরি করেই শেষ নয়, ফাসাওয়াকা, সেই আল্লাহ তোমার জন্য তোমাকে ঠিকঠাক মতো সেট আপ করলেন। বন্ধুরা, যদি আল্লাহ তৈরি করতেন, হাত না দিতেন, পা না দিতেন, চক্ষু না দিতেন, সে তৈরির তো কোনো মানে ছিল না। আল্লাহ বলছেন, না, তৈরি করে শেষ করিনি, তোমাকে সেট আপ করেছি। সেট আপ করতে যেও উল্টাপাল্টা সেট আপ করে নাই। আল্লাহ যদি এমন করতেন বন্ধুরা, যে তোমার একটা চক্ষুকে আল্লাহ দিয়ে দিতেন মাথার উপরে আর আরেকটা চক্ষুকে দিয়ে দিতেন পায়ের নিচে, সে সৃষ্টির কোনো মানে ছিল? আল্লাহ বলছেন, না, ফাদ আলাক, ব্যালেন্সফুল ক্রিয়েশন, তোমাকে আমি ভারসাম্যপূর্ণ সৃষ্টি করেছি। বন্ধুরা, তারপরে তুমি কেন আল্লাহর নির্দেশ পালন করছো না? আল্লাহ বলছেন, তাতেও শেষ নয়, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, তোমার জন্য যে চেহারা প্রয়োজন তোমাকে আলাদা একটা চেহারা দিয়েছি। তোমার ফেস কাটিং এর সাথে দুনিয়ার অন্য কোনো মানুষের ফেস কাটিং এর কোনো ডিজাইনের কোনো মিল নাই। তাতেও শেষ নয়, আল্লাহ বলছেন, নাহনু খালাকনাকুম, তোমাকে আমি তৈরি করলাম, ওয়া শাদাদনা আসরাহুম, তোমার বডির জোড়াগুলোকে আমি মজবুত করে দিলাম। বন্ধুরা, আমরা নিয়মিত হাত দিয়ে খাওয়া দাওয়ার কাজ করি, হাত দিয়ে লেখালেখির কাজ করি, কত শত কাজ করি। কখনো তো এমন হয় নাই যে আমার হাতের জোড়া লুজ হয়ে গেছে, এটাকে ওয়ার্কশপে নিয়ে মাঝে মধ্যে টাইট দিতে হবে। আল্লাহ বলছেন, না, এমন হবে না, ওয়াসাদাতনা আসরাহুম, তোমার বডির জোড়াগুলোকে আমি মজবুত করে দিয়েছি। আল্লাহ বলছেন, তোমাকে চমৎকার যদি চক্ষু দিলাম, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম, আমি চাইলে যে কোনো সময় তোমার একটা চক্ষুকে নষ্ট করে দিতে পারি। ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন, তখন তুমি কিভাবে পথ চলবে তাকে চিন্তা করে দেখেছো? আজকে তোমার বডির অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা ঠিকঠাক করে দিয়েছি। আমি চাইলে ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, চাইলে যে কোনো মুহূর্তে তোমার একটা দুর্ঘটনার মধ্য দিয়ে তোমার একটা হাত ভেঙে যেতে পারে, একটা পা ভেঙে যেতে পারে, তখন তুমি কিভাবে পথ চলবে তাকে চিন্তা করে দেখেছো? আল্লাহ বলছেন, হে মানব সম্প্রদায়, আফারাআইতুমুল মা, তুমি যে পানি পান করছো, এই পানি আনতুম আনজালতুমুহু মিনাল মুজ আম নাহনুল মুনজিলুন, সেই পানি তুমি কি আবিষ্কার করছো? সেই পানি তুমি কি আকাশ থেকে বৃষ্টিরূপে বর্ষণ করছো? না, আমি বর্ষণ করছি। আল্লাহ বলছেন, তুমি চিন্তা করো, আফারাআইতুমুন নার, যে আগুন দিয়ে তুমি ভাত রান্না করে খাওয়া দাওয়া করছো, সে আগুন কি তুমি তৈরি করেছো নাকি আমি তৈরি করেছি? আল্লাহ বলছেন, শেষ নয়, তুমি চিন্তা করো, আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন, আন খালাকাকুম মিন তুরাবিন, আমি তোমাকে তৈরি করেছি মাটি দিয়ে। সেই মাটি হচ্ছে প্রকৃতির সবচেয়ে নিকৃষ্টতম উপাদান।
প্রকৃতির যতগুলি এলিমেন্টস আছে, এলিমেন্টস অফ নেচার হিসাবে আমরা যতগুলি বিষয়কে চিনি, পানির মধ্যে একটা, মাটির মধ্যে একটা, বাতাসের মধ্যে একটা, আগুনের মধ্যে একটি, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম উপাদান হচ্ছে মাটি। আল্লাহ বলেন ইটস ওয়ান কাইন্ড অফ সাইন, যে আমি তোমাকে তৈরি করেছি খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। এখন তুমি মানুষ হয়ে সুন্দর করে চলাফেরা করছো, তুমি কি তোমার রিয়ালিটি নিয়ে কখনো চিন্তা করেছো? আল্লাহ বলছেন না, তোমাকে আরো চিন্তা করতে হবে যে অমিন আয়াতিহি আন খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সৃজন নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে। আমি আকাশকে বিস্তৃত সুউচ্চ রেখে দিয়েছি, বেগাইরি আমাদিন, তাতে কোনো পিলার আমি স্থাপন করিনি। তোমাকে মেধা দিয়েছি, ভালো রেজাল্ট করেছো, তুমি কি কখনো তা নিয়ে চিন্তা করেছো? আল্লাহ বলেন তোমাকে আরো চিন্তা করতে হবে। অমিন আয়াতিহি মানামুকুম বিল্লাইল, তুমি যে রাত্রিবেলা ঘুমাতে যাও, এই ঘুমটি ইটস অলসো ওয়ান কাইন্ড অফ সাইন, এটাও একটা নিদর্শন। এক রাত ঘুম না হইলে পরের দিন বোঝা যায় বন্ধুরা যে মাথা কিন্তু আর কাজ করে না। আল্লাহ বলছেন তুমি কি তা নিয়ে কখনো চিন্তা করে দেখেছো? প্রিয় বন্ধুরা, এভাবে সময় থাকলে বলতাম, অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা মানব জাতির বিবেকের দুয়ারে নক করলে বললেন তোমাকে সব ঠিকঠাক দিলাম, আল্লাহ প্রোভাইড আস অল নেসেসারি থিং টু সার্ভাইভ, আমাকে বেঁচে থাকবার জন্য আল্লাহ তাআলা সব দিলেন বন্ধুরা। দিয়ে বললেন তাইলে তোমাকে অনলি 5 টাইম আমার কাছে এসে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আমি ফজরের সময় ঘুমাই, এটা কি ঠিক কাজ করি? আল্লাহ সব দিয়ে বললেন তোমার জীবন চালাবার জন্য কি করতে হবে, কি প্রহিবিটেড আর কি হচ্ছে পারমিটেড, তুমি সেই বিষয়টি বুঝবার জন্য তোমাকে চমৎকার করে একটা গাইডলাইন দিলাম, একটা বুক দিলাম, একটা গ্রন্থ দিলাম, যে গ্রন্থ শুধু মানব জাতি, শুধু মুসলমানদের জন্য নয়, পুরো মানব জাতির জন্য। একজন অমুসলিম দার্শনিক ডক্টর গিবন, তাকে প্রশ্ন করা হয়েছিল হুইচ ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কিন্তু যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কি আনসার করবেন? উনি বলছেন নো ডাউট আল কোরআন ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং ইন দিস ওয়ার্ল্ড। কোনো সন্দেহ নাই, সন্দেহের ঊর্ধ্বে গিয়ে বলতে হবে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম শুধু বইদের মধ্যে নয়, সবকিছুর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আল কোরআন। বন্ধুরা, আল্লাহ তাআলা সেই কোরআনে মানব জাতির জন্য কি করণীয় আর কি বর্জনীয় সবগুলা বিষয়ে বলে দিলেন। এজন্য বন্ধুরা, আমার প্রথম অনুরোধ হচ্ছে তুমি যে জায়গায় এসএসসি এবং দাখিলে ভালো রেজাল্ট করেছো, তোমাকে আজকে এই সিদ্ধান্ত নেওয়া লাগবে যে হোয়াটস আওয়ার ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি, আমাকে কি করা লাগবে, আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য, আমার জন্য যে দায়িত্ব বলে দিয়েছেন, আমাকে সেই দায়িত্বকে পালন করা লাগবে। বন্ধুরা, এই দায়িত্বকে, এই কাজকে আঞ্জামের ভিত্তিতে পৃথিবীর মানুষ কেউ হবে সফল, কেউ বা হবে ব্যর্থ। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর দেয়া, যাকে আল্লাহ ছোঁয়া দিলেন, যাকে আল্লাহ তাআলা জীবন দিলেন, যাকে আল্লাহ তাআলা যোগ্যতা দিলেন, যাকে আল্লাহ তাআলা মেধা দিলেন, যাকে আল্লাহ তাআলা প্রতিভা দিলেন, আল্লাহ তাআলা বলছেন সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, তাকে প্রশ্ন মুখোমুখি করা হবে তোমাকে আমি সব দিয়েছিলাম, তুমি কি করেছো? আল্লাহ বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমাকে দুটো চক্ষু দিয়েছিলাম, তোমাকে কান দিয়েছিলাম, তোমাকে আমি সব দিয়েছিলাম, এই সব ব্যাপারে তোমাকে প্রশ্নের মুখোমুখি, আমাকে প্রশ্নের মুখোমুখি বন্ধুরা হওয়া লাগবে। আল্লাহর দেয়া এই লাইফ, এই নির্দেশনা মোতাবেক যারা লাইফ লিড করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা মোতাবেক যারা নিজেদের সময়ের ইউটিলাইজেশন এনশিওর করতে পারবে, এরই ভিত্তিতে মানুষের দুইটা ক্লাস হবে। আল্লাহ বলছেন কেউ বা হবে আবরার, অন দি আদার হ্যান্ড কেউ বা হবে ফুজ্জার। যারা আবরার, ভালো কাজ করবে, গ্রহণযোগ্য কাজ করবে, ইতিবাচক কাজ করবে, সংস্কারের কাজ করবে, সত্যের কাজ করবে, সুন্দরের কাজ করবে, গঠনমূলক কাজ করবে, আব্বু আম্মুর সেরা সন্তান হবে, আল্লাহ তাআলার সেরা বান্দা হবে, এই সোসাইটির সেরা মানুষ হবে। আল্লাহ বলছেন এদেরকে আল্লাহ তাআলা প্রতিদান দেবেন, পুরস্কার দেবেন। আল্লাহ বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা আবরার হিসেবে নিজেদেরকে উপস্থাপন করবে, এদেরকে আমরা চরম নিয়ামতের জায়গায়, পরম নিয়ামতের জায়গায়, আরাম আয়েশ, বুক বিলাস, শান্তি প্রশান্তি, সেই জায়গায় তাদেরকে আমরা প্রবেশ করাবো। অন দি আদার হ্যান্ড যারা ফুজ্জার বিবেচিত হবেন, যারা গুনাহের কাজ করবেন, পাপের কাজ করবেন, ধ্বংসের কাজ করবেন, সমাজ ভাঙ্গার কাজে অ্যাক্টিভ হবেন, ইনভলভ হবেন, আল্লাহ বলছেন এরা ফুজ্জার হিসাবে বিবেচিত হবেন, এরা পাপী হিসাবে বিবেচিত হবেন, এরা হচ্ছে সমাজের ভাঙ্গনকারী হিসাবে বিবেচিত হবেন। আর যারা ফুজ্জার হিসেবে বিবেচিত হবেন, আল্লাহ বলছেন ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, এদেরকে কঠিন শাস্তিতে যাওয়া লাগবে। বন্ধুরা, আমার প্রথম কথা শেষ। আমার দ্বিতীয় কথা হচ্ছে আমাকে সফল হওয়া লাগবেই। সফলতার ব্যর্থতার বিচারে এই উপমহাদেশের একজন শ্রেষ্ঠ দার্শনিক, ওনার নাম হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ, উনি বলছেন সফলতা এবং ব্যর্থতার বিচারে সারা পৃথিবীর মানুষকে 4 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, কেউ হচ্ছে পৃথিবীতেও সফলতা লাভ করবে, আবার 80-90 বছর পরে যখন মরে যেতে হবে আফটার লাইফেও সফল হবে। নাম্বার 2, এরা এখানে ফেল করবে, কিন্তু যে জীবন শুরু হবে আর শেষ হবে না সেখানেও সফলতা পাবে। নাম্বার 3,
এরা এখানে কিন্তু সফল হবে, দুনিয়াতে উন্নতি এবং অগ্রগতি এবং সফলতার চূড়ান্ত মঞ্চে যাবে ঠিকই, কিন্তু আল্লাহর দেয়া নির্দেশনা মোতাবেক লাইফ লিড করতে পারবে না। যখনই মরে যাবেন তখনই কিন্তু শাস্তি শুরু হয়ে যাবে। আর নাম্বার 4, চরম হতভাগা, এরা এখানেও ফেল করবেন, আফটার লাইফেও ফেল করবেন। বন্ধুরা, তোমাকে আজকের এই পর্যায়ে দাঁড়িয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে হতে হবে যে বাই হোক অর বাই হোক, বাই এনি মিনস, বাই এনি ওয়ে, আমাকে দুনিয়াতেও সফল হওয়া লাগবে, আবার আফটার লাইফে সফল হওয়া লাগবে। বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। রব্বুল আলামিন, দুনিয়ার জীবনে সব সফলতা পাওয়ার জন্য আমরা হার্ড ট্রাই করব। দুনিয়া থেকে আমরা বিনা চ্যালেঞ্জে ছাড়তে রাজি নই। দুনিয়াকে সারা দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য, দুনিয়ার অশান্তিময় এই পৃথিবীতে শান্তি নিয়ে আসার জন্য, মানবতাকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য ক্যাপাসিটি, সেই ক্যাপাবিলিটি, সেই কোয়ালিটি আমি অর্জন করতে চাই। সাইড বাই সাইড আমার নীতি নৈতিক মানকে সুন্দর করতে চাই। 80 এবং 90 বছর পরে যখন আমি মারা যাব, তখন যে জীবন শুরু হবে, আমাকে যে হোক সেখানে সফল হওয়া লাগবে। বন্ধুরা, আমার 3 নম্বর কথা হচ্ছে, আমার সর্বশেষ কথা হচ্ছে যে আজকে সারা পৃথিবী ব্যাপী তুমি যদি চিন্তা করো, দেখতে পাবো বন্ধুরা, 1920 সালে লিগ অফ নেশন তৈরি করা হলো। তাদের টার্গেট হচ্ছে পৃথিবীব্যাপী শান্তি তৈরি করবেন। লিগ অফ নেশনের ব্যর্থতায় এই হলো তৈরি করা হলো। মুসলিম বিশ্বের জন্য ওআইসি গঠন করা হলো, আরব বিশ্বের জন্য আরব লীগ গঠন করা হলো, আমাদের এই অঞ্চলের জন্য সার্ক গঠন করা হলো। এভাবে করে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক আর সাংস্কৃতিক জোট, সংগঠন, সংস্থা গ্র্যাজুয়ালি ডে আফটার ডে বেড়ে যাচ্ছে। সবাই বলছেন উই ওয়ান্ট টু এস্টাবলিশ পিস, সিকিউরিটি এন্ড ট্রাঙ্কুইলিটি। আমরা সারা পৃথিবী ব্যাপী শান্তি, প্রশান্তি আর নিরাপত্তা নিয়ে আসতে চাই। বন্ধুদেরকে যদি আমি আজকে এই ফোরামে দাঁড়িয়ে প্রশ্ন করি, বন্ধুরা বলো তো, আজকে সারা পৃথিবী ব্যাপী শান্তি বেড়ে যাচ্ছে না অশান্তি বেড়ে যাচ্ছে? সবাই এক বাক্যে আনসার দিতে বাধ্য হবেন যে আজকে সারা পৃথিবী ব্যাপী অশান্তি বেড়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, হয় যেখানে শান্তির জন্য সবাই বলছেন, শান্তির জন্য চেষ্টা করে যাচ্ছেন, অশান্তি আসছে কেন? আনসার ইজ ভেরি ক্লিয়ার, যে শান্তির পথে না এসে অশান্তির পথে গিয়ে শান্তি খোঁজা হচ্ছে, যার জন্য আজকে অল ওভার দ্য ওয়ার্ল্ড শান্তির পরিবর্তে অশান্তি বেড়ে যাচ্ছে। তাইলে শান্তির পথ কোনটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলে দিলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামের পথ ছেড়ে ভিন্ন পথে গিয়ে শান্তি খুঁজবে, আলটিমেটলি এবং ফাইনালি ওদেরকে ক্ষতির মুখোমুখি হওয়া লাগবে, যার বাস্তব প্রমাণ আজকে বিশ্ব ব্যবস্থা। সুতরাং মেধাবী বন্ধুদেরকে এই সিদ্ধান্তে আসা লাগবে, যেই পথে এবং মতে গিয়ে মানবতাকে মুক্তি দেওয়া সম্ভব, যেই পথ আর মত অবলম্বন করলে পরে বিশ্ব শান্তি নিয়ে আসা সম্ভব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এসএসসিতে ভালো রেজাল্ট করার জিপিএ 5 পাওয়ার তৌফিক দিলেন, সেই আল্লাহ তাআলার নির্দেশনা মোতাবেক জীবনকে পরিচালনা করে অশান্তিময় এই পৃথিবীতে আগামীতে শান্তি নিয়ে আসার জন্য তোমাকে কন্ট্রিবিউশন রাখাই লাগবে। বন্ধুরা, তাইলে আমাদের সোজা কথা হচ্ছে, আজকে এই কথাগুলা বলতে গিয়ে প্রতিষ্ঠান ব্যর্থ হচ্ছে, আজকে এই মোটিভেশন চালাতে যে সমাজ ব্যবস্থা ব্যর্থ হচ্ছে, আজকে আমাদেরকে এই মোরাল, এই মোটিভেশন চালাইতে যে আমাদের পারিবারিক ব্যবস্থা ব্যর্থ হচ্ছে, যার জন্য বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, শুধু বাংলাদেশে নয়, যে প্রতিষ্ঠান সারা পৃথিবীব্যাপী ইসলামিক লিডারশিপ তৈরি করেছে, এজন্য এই প্রতিষ্ঠানকে বলা হয়, এই শিবিরকে বলা হয়, শিবির ইজ এন এক্সেপশনাল এডুকেশনাল ইনস্টিটিউট। এটা বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান তোমার বিবেকের দুয়ারে নক করে তোমাকে বলতে চায়, মেধাবী বন্ধু, তোমাকে যেভাবে দুনিয়াতে সফলতার চূড়ান্ত মঞ্চে যাওয়া লাগবে, সাইড বাই সাইড তোমাকে মরার পরে যে জীবন শুরু হবে, সেখানেও সফলতার চূড়ান্ত মঞ্চে যাওয়া লাগবে। যে প্রতিষ্ঠান আমাকে বলছে, বন্ধু তোমাকে সারা পৃথিবীর জন্য কাজ করা লাগবে, যে প্রতিষ্ঠান আমাকে বলছে যে বন্ধু তোমাকে যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হওয়া লাগবে। আসুন মেধাবী বন্ধুরা, আমরা আগামী দিনের পৃথিবীর জন্য, মানবতার জন্য একটা কিছু করতে চাই, এর জন্য এই প্রতিষ্ঠান আমাদের জন্য সহায়ক। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তোমাদের আন্তরিক মোবারকবাদ, উষ্ণ অভিনন্দন জানিয়ে আগামীতে তোমরা আরো ভালো অবদান রাখবে সেই প্রত্যাশা ব্যক্ত করে কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।